এটা কষ্টদায়ক জিনিস। যেদিনকে ও লুঙ্গি পরেছিল সেদিনকে তোর কালাম मतलब वो अलग ही लेवल का बंदा था। আমি কিছু করিনি। আরে হুম হুম করছে শালা মেরেই দিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি করতে চলেছি সোশ্যালি ব্লগ। জানি না কি করে করব, তবে পুরো চেষ্টা করব করার। আগেও চেষ্টা করেছি, কিন্তু মানে শুরু করে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। তার পেছনে কারণ ছিল যে একটু কনফিডেন্সের অভাব ছিল। মানে ভয় পেয়ে যেতাম, কি হবে, কি বলবে, লোকে আমাকে দেখছে, এইসব ভয় লাগতো। কিন্তু আজকে আমি পুরো স্থির করেছি যে আমি করবই, মানে যাই হয়ে যাক, এটা আমার কাজ, এটা আমাকে করতেই হবে। সো লোকে দেখুক, লোকে শুনুক, লোকে বলুক, যা ইচ্ছে করুক, আমার কিচ্ছু যায় আসে না। এই কনফিডেন্সটা আমি কাল রাত থেকে জুগিয়েছি। জানি না কতক্ষণ থাকবে এটা। তো আপাতত আমি ব্লগটা বেশি বড় করব না, ছোটই থাকবে, যেহেতু এটা আমার প্রথম এভাবে সোশ্যালি ব্লগ। তো আপাতত আমার কাজ হলো, আমার 12:30 থেকে পড়া আছে। তো এখন আমি তাড়াতাড়ি উঠেছি, কারণ একটু আমার পড়ার কাজ বাকি আছে। সেই কাজগুলো করে তারপরে স্নান সেরে খেয়ে দিয়ে তারপরে যাব। কারণ 12:30 থেকে পড়া থাকলে আমার বাড়ি ফিরতে ফিরতে 5টা বেজে যায়। দুপুরের খাবারটা হয় না, তাই আমি দুপুরবেলার খাবারটা সকালেই খেয়ে তারপরে যাই। তো আপাতত ঘড়িতে বাজে 8টা। এবার 8টা থেকে 9:30 পর্যন্ত একটু পড়ে নেবো, তারপরে স্নান সেরে খাবো, খেয়ে দিয়ে বেরোবো। ঠিক আছে, আমি জানি না কি হবে, তো টিল দেন ওয়াচিং। তো এখন বাজে 9:20, আর পড়তে ভাল লাগছে না। এবার আমি মানে বইগুলো গোছাবো, ব্যাগটা গোছাবো, তারপর যাবো স্নান করতে। সমস্যার মধ্যে একটা জিনিসই কি হলো, সকাল থেকে পুরো মেঘলা হয়েছিল আকাশ, আর এখন দেখো পুরো খড়খড়ে রোদ। আর এই রোদে যেতে না এত কষ্ট হয়, কি বলবো, যেতে তো হবেই। যাই হোক, যাই এখন স্নান করে নিই। তারপর স্নান সেরে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। এই যে সাইকেলটাও নিয়ে নিয়েছি। সাইকেলে করে স্টেশনে যেতে আবার মোটামুটি 10 মিনিট লাগে, হেঁটে যেতে আরও সময় লাগে, সেই জন্য সাইকেলে করেই আমি যাই। তার ওপর এত রোদে হাঁটতে সত্যি খুব কষ্ট হয়। যাই হোক, সাইকেলে করে যাই স্টেশনে এসে টিকিট কেটে যখন আমি ব্লগটা শুরু করেছি, তখন আমি এটাও জানতাম না যে আমার ব্লগে আমার সাউন্ড রেকর্ড হচ্ছিল না। তারপরে যখন আমি চেক করছি ভিডিওটা, তখন দেখছি সাউন্ড রেকর্ড হয়নি। তো যাই হোক, 1 নম্বর দিয়ে আমাকে যেতে হবে ওই 5 নম্বরে, কারণ ওইদিকে ডাউনের লোকাল আসে 5 নম্বরে। তো দেখলাম এদিকটা ফাঁকা, তাই এদিক দিয়ে যাচ্ছি। ট্রেন এখন আসেনি। এখন বাজে কত বাজে 12টা। এখন বাজে 12টা। বসে আছি 1:30 গিয়ে কিসের গাড়ি তো গাড়িতে যা। আরে এত হাওয়া দিচ্ছ কেন ভাই? ভাই লুঙ্গি কোথায়? এটা কষ্টদায়ক জিনিস। যেদিনকে ও লুঙ্গি পরেছিল সেদিনকে তুলকালাম বৃষ্টি হলো। সুপার না, সেদিনকে তুলকালাম বৃষ্টি হলো। কোথায় বৃষ্টি হয়েছে? ভালোই হয়েছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া। রবিবারে তো আগের রবিবার, আর আজকে দেখো খড়খড়ে রোদে ভর্তি। আজকে তো বৃষ্টির নাম গন্ধ হচ্ছে না। আকাশে হালটা দেখে মনে হচ্ছে না যে আজকে বৃষ্টি হবে বলে। ট্রেন কখন আসবে জানি না। ট্রেন তো অ্যানাউন্স করেছে, এখন আসেনি। আমার ট্রেনটা কোথায় গিয়ে এমনি দাঁড়াতে হয়, তো দেরি করে গেলেও কোনো সমস্যা নেই। আজ তাহলে দাঁড়াতে হবে না। চলো তাহলে যাই। চলো গিয়ে দেখা হচ্ছে। अरे 500 করে 50 কি বলছো বলো? আধা কিলো আরে কাঁচা পেয়ারা খাবেন? 100 টাকা কিলো পর্যন্ত। পেয়ারা ভালো হবে, বেশি দাম হয় কিন্তু এইরকম ছোট হ্যাঁ 10 টাকা। মুঝে ফোনটা এরকম করে না, এরকম
600 हो जाएगा। ট্রেন থেকে নামলাম, নেমে এই রোদ থেকে ট্রেন থেকে নেমেছি। লেডিস কামরা প্রত্যেকদিন আর দিকে যাবে না। পারফেক্ট, দেখ তো পারফেক্ট আছে তো। আমি জানি রে। এই হ্যালো হ্যালো কবিতা, হ্যালো। এত গরম আছে কিরকম লাগছে বল? বহুত ঠান্ডা পড়েছে। ডিপ্রেশন। গরম আছে, বরফ পড়ছে, এত গরম কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মরুভূমির থেকেও বেশি গরম মনে হচ্ছে। প্রচুর গরম। এখন কটা বাজে? আমাদের লম্বু দাদা চলে যাচ্ছে। ও দেড়। নাকের বস্তা করে আমি কিছু করিনি মা, আমি কিছু করিনি। প্রচুর গরম হচ্ছে। ট্রেনে যখন ভিডিও করছিলাম মানে সবাই দেখছে, একটু একটু লজ্জা লাগছিল, বাট চেষ্টা করছিলাম একটু মানে সোশ্যালিস্টিক মানে কিরকম শুনতে লাগলো, কিছু একটা হওয়ার চেষ্টা করছিলাম। দেখা যাক কতটা কি করতে পারি আজকে। একটু ভয় কেটেছে, আই থিঙ্ক একটু কেটেছে। মানে অনেক সবাই দেখছিল ট্রেন আজকে, প্রচুর ভিড় ছিল, প্রচুর। আর তারপরে যখন আমি শুরু করেছি এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে সবাই দেখছে, তার ভাবছে তো আমি তাদের করছি, কিন্তু না ভাই আমি নিজেই করছিলাম, নিজে। আরে হুম হুম করছি কি সালা মেরে দিয়েছি সত্যি সত্যি। তার নদী সাত সমুদ্র মানে মানে পচা নদী পার হয়ে এখন যেতে হবে। ওই জায়গাতে বলা যায় যে ওরা প্রাণ উঠাচ্ছে। কোথায় বল তো আছে? তোর ভাই একটু পেট করে দিবি আমাকে? নিতে পারবে না, বলে দিদি রক্ষা করো। কিটা বলে তুই সাইকেলটা একবার দিয়ে আমি তোকে চাপিয়ে দিবি, আমাকে বেরোবেই দেখ। আরে ছোট তো কি করে হবে? আরে আমি ওকে চাপিয়ে নিয়ে যাবো। বাট নেই হোগা। ও বাবা, ওই দিকে ওই বাচ্চাটাকে ডাকলে ভালো হতো। এই নদীটা পার হতে হবে। কি কষ্ট, কষ্টে কষ্টে জীবন চলে গেল। দুটো সাইকেল গেল, দেখ বসে পড়লেই হতো। ট্রেনটা গোটাই এই জায়গা পার হতে হবে। ভাবলেই কিরকম কষ্ট। যেদিন থেকে পড়তেছি সেদিন থেকে এইখানে বৃষ্টি হলে জল জমবেই জমবে। আরে পচা নোংরা জল বের করে পার হয়ে হয়ে এরকম যেতে হবে। তুলে যাচ্ছি কেন? ও শিট তো मैं गई। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই জল আগে পার হচ্ছে, তারপর পিছনে একটা বাইক মারবো। কোচিন থেকে বেরিয়ে স্টেশনে এসে দেখি একটা ট্রেন ঢুকছে, তাই সবাই মিলে দৌড়ে দৌড়ে উঠে পড়লাম সেই ট্রেনে। আর ট্রেনে উঠে খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি, সেই লাস্ট বাড়ি থেকে যা খেয়ে এসেছি। তো সেই জন্য এরা দুজন বললো যে পিয়ারা খাবো। পিয়ারা আমি অতটা খাই না, তবে ওদের বলার জন্য ভাবলাম খেয়েই নি, আর তো কিছু খাবার সেরকম ওঠেনি, আর খিদেও পেয়েছে। তখন দুপুরবেলা 3টে বাজে হয়। তারপর আর কি, তারপর ট্রেন থেকে নেমে সাইকেল নিয়ে বাড়ি চলে এলাম। মানে আমি নিজেকে কি বলবো আমি ভেবে পাই না, মানে আমার দ্বারাই এইসব কাজগুলোর সমস্যা। এর আগে আমি একটা ক্লিপ নিয়ে সেটাকে ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করে ফেলেছি। এত কিছু বলেছি, এত কথা বলেছি, সব শ্যুট হয়েছে ফ্রন্ট ক্যামেরায়, মানে বাইরের দিকটা, এই দিকটা। তো যাই হোক, নিজেকে আর খারাপ বলতে পারছি না। এখন বাজে 3:25, আমি বাড়ি এসে গেছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড অবস্থা খারাপ, আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছো। তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, আমি আর পাচ্ছি না। এবারে আমি একটু ফ্রেশ হয়ে রেস্ট নেবো, ব্যাস। আজকে আর কিছু করার নেই, ব্যাস। প্রত্যেক রবিবারে, মানে সপ্তাহে প্রত্যেক রবিবারে আমার দিনটা ঠিক এরকমভাবেই কাটে, আর এরকম আমার অবস্থা হয়ে যায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করতে কী যায় আছে, একটা টাকাও খরচা হয় না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। টাটা।